একটা নারী শাসিত ভবিষ্যৎ পৃথিবীতে যেখানে পুরুষদের রাখা হয় চিড়িয়াখানার পশুর মতো, আজ এক প্রাইমেট প্রথমবার চুমু খেয়ে ফেললো এক নারী টিচারকে, আর সেই ঘটনায় বদলে দিল পুরো সভ্যতা। বছর 2140, রাশিয়া। পুরো পৃথিবী বদলে গেছে। নারীরা শাসন করছে পৃথিবী, আর সব পুরুষদের বলা হয় প্রাইমেট, অর্থাৎ পশুসম কিছু। অতি আধুনিক সমাজে পুরো দেশ জুড়েই ভিলা এআই গড়ের কাজ করে। রাস্তায় ফ্রি খাবার, ভদ্রতা সবই নিখুঁত। আর এভাবে জীবন কাটাচ্ছিল লিসা, 50 বছরের এক ইতিহাস শিক্ষিকা। কিন্তু একদিন তার পুরো জীবন উল্টে গেল। লিসা তার ছাত্রদের নিয়ে যায় শহরের বাইরে, যেখানে পুরুষদের বাস। তাদের চোখে ওটা চিড়িয়াখানা। ঠিক তখন এক প্রাইমেট মানে ছেলে গেরা হঠাৎ দৌড়ে আসে এবং লিসা ও এক ছাত্রীর দিকে ছুটে যায়। হামলার বদলে সে লিসাকে বাঁচাতে চায়, আর মুহূর্তের উত্তেজনায় গেরা লিসাকে চুমু খেয়ে ফেলে। লিসা হতবাক, সে বাঁশি বাজায়। পুরো এলাকা অ্যালার্মে ভরে ওঠে। পুরুষরা রেগে গিয়ে দুই মেয়েকে আটকায়, আর নেতা বেরন ঘোষণা করে যে জিতবে চরের লড়াইয়ে সে মেয়েদের সাথে ইন্টিমেট করতে পারবে। গেরা বাধ্য হয়ে লড়াইয়ে নামলো, কিন্তু বিশালকায় প্রতিপক্ষ ঘুষি মারতেই গেরা নিচু হয়ে যায়, আর ভুলবশত বেরোনি অজ্ঞান হয়ে পড়ে। এই বিশৃঙ্খলায় লিসা পালাতে পারে। এরপর শুরু হয় সবচেয়ে পাগলাতে অংশ। গেরা পালাতে পালাতে ঢুকে পড়ে নারীদের শহরে। ভান করে শীত কিপার, মানে যাদের কাজ শুধু বংশবৃদ্ধির জন্য বীর্য দান করা। নারীরা তাকে ভিআইপি এর মতো যত্ন করে, তাকে ধুয়ে মেখে সাজিয়ে খাওয়ায়। কিন্তু গেরা শুধু একটাই মুখ দেখতে চায়, লিসা। অন্যদিকে লিসার মনে গেরার সেই আকস্মিক চুমু বারবার ফিরে আসে। এমন এক সকালে লিসাকে শাস্তিস্বরূপ পাঠানো হয় ঠিক সেই জায়গায় যেখানে গেরা ছিল শীত কিপার। দুজন মুখোমুখি হতেই বোঝে এটা কাকতালীয় না, ভাগ্যের খেলা। কিন্তু বিপদ শুরু হয় তখনই। নারী শাসিত সমাজ জানতে পারে একজন প্রাইমেট ছদ্মবেশে শহরে ঢুকে পড়েছে। গেরা পালাতে চায়, লিসা তাকে সাহায্য করে, এবং শেষমেশ দুজন মিলে মোটরসাইকেল চালিয়ে ভেদ করে 80 কিলোমিটার ঘন্টা গতির সেই অদৃশ্য নিরাপত্তা দেওয়াল। দুজনই মুক্ত, কিন্তু নতুন এক দুনিয়ার সামনে দাঁড়িয়ে, যেখানে মানুষ খায় ভাজা কাঠবিড়ালি। আর যা দেখে লিসা চিৎকার করে ওঠে। আর ঠিক সেই চিৎকারেই আশেপাশে পুরুষদের কানে যায় খবর, এখনই শুরু হতে যাচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।